এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা এই যে তোমরা বাসটা দেখতে পারতেছো, এটা কি আইক্যে আছে? মনে হয় নাই, আইক্যে তো নাই। হ্যাঁ, তো বাস খাওয়া এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা এবং এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা যারা আমার জিরো টু হিরো ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে কি, অলরেডি কিন্তু ভাইয়া আর্কাইভ ক্লাসগুলা অ্যাড করে কিন্তু দেওয়া হয়েছে। সো আর্কাইভ ক্লাস কি? আর্কাইভ ক্লাস হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের কিন্তু ভাইয়া ঠিক 2 মাস পর প্রিটেস্ট পরীক্ষা, যারা ক্লাস 10-এ আছে, অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, এই যে আইক্যালা বাস খাওয়া 27 ব্যাচ, আর এসএসসি 28 ব্যাচ যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, তো তোমাদেরকে আমি কিন্তু বলছিলাম 70% সিলেবাস কিন্তু কমপ্লিট করে দিব। তো অলরেডি কিন্তু আমি কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু আমি করাইতেছি। তোমরা প্রত্যেকে জানো যারা আমার ব্যাচে ভর্তি আছো। যেমন ইংলিশ সেকেন্ড পেপারটা ফুললি কমপ্লিট করে দিয়েছি, তারপরে বর্তমানে পদার্থ বিজ্ঞানের ক্লাস চলতেছে, 3-4টা চ্যাপ্টার একসাথে কমপ্লিট করে দিব, তারপর রসায়ন, তারপর আমি বিজ্ঞানে যাব। তো এই সিরিয়াল অনুযায়ী ইসলাম ও নৈতিক শিক্ষা আবার শুভ স্যারে কমপ্লিট করতেছে। এছাড়াও তোমাদের সুবিধার জন্য, যাতে করে আমি যে 2 মাসের একটা পারফেক্ট রুটিন দিছি, ওই রুটিনটা যেন তোমরা মেনটেন করতে পারো, তার জন্য কিন্তু আমি আর্কাইভ ক্লাসগুলো সুন্দরভাবে সাজাই দিচ্ছি। তো অলরেডি কিন্তু গণিতের আর্কাইভ ক্লাসগুলো কিন্তু দেওয়া হয়েছে। দেখো, গণিতের আর্কাইভ ক্লাস, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, আর্টসের শিক্ষার্থী আছো, কমার্সের শিক্ষার্থী আছো, তো তোমরা আবার ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী আছো, এই যে দেখো, এই যে আর্কাইভ ক্লাসগুলো, আগের ক্লাসগুলো আমি সুন্দরভাবে কিন্তু সাজায় কিন্তু দিছি। সো এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ ভাইয়া, তোমার এই যে প্রি টেস্ট এবং অর্ধবার্ষিকে কোপ দিতে হবে, কেমনে দাও, কিভাবে দাও, এটা তুমি জানো, আর এটা আমি জানি। আমি তো বলে দিছি, পুরো সিস্টেম তোমাকে আমি বলে দিছি। 2 মাসের প্রপার রুটিন আমি দিছি। লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু সেই রুটিনটা কিন্তু ডাউনলোড দিয়া তারা সেই অনুযায়ী কিন্তু পড়ালেখা শুরু করছে। তো আমার প্রাইভেট ব্যাচে যারা আছো, কোনো টেনশন করার কিছু নাই, গণিতটা কিন্তু দিছি অলরেডি। এরপর আমি কিন্তু ইংরেজি বলো, বিজ্ঞান বলো, ইসলাম নৈতিক শিক্ষা বলো, সায়েন্সের 4 সাবজেক্ট, কমার্সের যে কটা সাবজেক্ট আছে, আর্টসের সকল সাবজেক্ট, আগের ক্লাসগুলো, আর্কাইভ ক্লাসগুলো কিন্তু দিব, যাতে করে তুমি পারফেক্টলি রুটিন মানতে পারো। ঠিক আছে, পারা যাবে না। এবং আমি তো ক্লাস নিচ্ছি কন্টিনিউয়াসলি, কিন্তু ইনশাল্লাহ কিন্তু ক্লাস নিব, কারণ আমাদের টার্গেট 70% সিলেবাস কমপ্লিট করতে হবে। তো যারা আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও, দেখো এটা কিন্তু আমি যে দেখাইলাম, এটা হচ্ছে কিন্তু সায়েন্সের টাইপ ভিত্তিক, সায়েন্সের 13 বিষয়। তো যারা আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও, তোমরা ডিরেক্টলি যেটা করবা, গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা, আমার ওয়েবসাইটটা আসবে। সেখানে যাওয়ার পরে এসএসসি 87 সাথে এখানে ক্লিক করা, এই যে দেখো, সায়েন্সের 13 সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, কমার্সের 13 সাবজেক্টে, আর্টসের 13 সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা। আবার এখানে দেখো, ভোকেশনালের সকল সাবজেক্টে কিন্তু ভাইয়া তোমরা আমাদের কাছে পড়তে পারবা। এছাড়া তুমি আলাদা আলাদা সাবজেক্টে কিন্তু ভর্তি হইতে পারবা। তবে আমি বলবো এই কম্পিউটার নেওয়ার জন্য, যেটা তোমার জন্য বেস্ট হবে। সো এই আমাদের এখানে ভর্তি হওয়ার আগে, বাস জীবনে মানুষ কিন্তু সবাই বাস খায়, কিন্তু তোমরা এইবার যে বাসটা খাইছো, এটা মারাত্মক লেভেল, এটা বলতেই হবে। তো এই বাসটা যেন আর না খাও, এই জন্য এখন থেকে সতর্ক হয়ে যাও। আমি প্রত্যেককে বলতেছি ভাইয়া, ভুল মানুষ জীবনে 1বার 2বার করে, কিন্তু বারবার কি ভুল করে, এই বারবার ভুল করো না। এই জন্য আমি বলি, টিচার সিলেক্ট করো, একজন বেটার টিচার সিলেক্ট করো, যে তোমাকে তোমার মাথার ভিতরে ঢুকাইয়া দিতে পারবে, এমন টিচার সিলেক্ট করো। এটা আমার কাছে পড়তে হবে এরকমটা না।